ঘূর্ণিঝড় রেমাল সতর্কতায় চন্দ্রকোনায় মাইকিং প্রচার। চন্দ্রকোনা থানার পুলিশের রবিবার অর্থাৎ আজ রাতেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার কথা। তার আগেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে এবং সচেতনতামূলক প্রচারের উদ্যোগে চন্দ্রকোনা থানায় পুলিশের ঘূর্ণিঝড় রেমাল সতর্কতায় পুলিশের মাইকিং প্রচারে মূলত কী কী করণীয় আর কী কী করা উচিত নয় তা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয় মাইকিং প্রচারের মাধ্যমে। বন্ধ রাখুন, দরজা জানলা বন্ধ রাখুন, খড়ের ঘর বা কাঁচা বাড়ি এবং ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগেই ঘূর্ণিঝড় আশ্রয়স্থল কেন্দ্রে বা নিকটবর্তী ঘূর্ণিঝড় রেমাল রাত্রের মধ্যে আছড়ে পড়বে, তাই বিশেষভাবে আপনাদের সতর্ক করা হচ্ছে। ঘরের দরজা জানালা বন্ধ রাখুন, ব্যাংক সুইচ অফ করে রাখুন এবং বিশেষ কারণ এবং চন্দ্রকোনা থানার পক্ষ থেকে একটি বিশেষ সতর্ক বার্তা। আজ মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগে প্রবেশ করবে, তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা গুজব উপেক্ষা করুন, শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না। আপনার মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন, রেডিও, টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখুন। জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন। আপৎকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী, খাদ্য, ঔষধ, জল ও পোশাক প্রস্তুত রাখুন। আপনার বাড়িকে সুরক্ষিত রাখুন। কোনো ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না। নিরাপত্তার খাতিরে গৃহপালিত প্রাণীর বাঁধন খুলে দিন। ঘূর্ণিঝড়ের সময় এবং পরে বৈদ্যুতিক লাইন এবং গ্যাস সরবরাহের মেন সুইচ বন্ধ রাখুন। দরজা জানলা বন্ধ রাখুন। খড়ের ঘর বা কাঁচা বাড়ি এবং ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। রেডিও, টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখুন। বাড়ির বাইরে থাকলে ক্ষতিগ্রস্ত ঘর বাড়িতে প্রবেশ করবেন না। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ ও তার এবং ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন। যত শীঘ্র সম্ভব নিরাপদ আশ্রয় বা পাকা বাড়ি খুঁজে নিন। বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। বাড়ি এবং ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। রেডিও বা টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখুন। বাড়ির বাইরে থাকলে ক্ষতিগ্রস্ত ঘর বাড়িতে প্রবেশ করবেন না। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ ও তার এবং ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন। যত শীঘ্র সম্ভব নিরাপদ আশ্রয় বা পাকা বাড়ি খুঁজে নিন।